আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমি জানি প্রতি সপ্তাহে আপনারা অধীর অপেক্ষায় টিভি সেটের সামনে বসে থাকেন আপনাদের প্রিয় এই আয়োজনের জন্য। আর যখন আমার আপনাদের কথা মনে পড়ে, আমার দর্শকদের কথা মনে পড়ে, আমার গানের কথা মনে পড়ে, তখন কিন্তু আপনাদেরকে ছাড়া আমি থাকতে পারি না, চলে আসি আপনাদের কাছে। ঠিক সময় মতো আজও চলে এসেছি আপনাদের প্রিয় আয়োজন রং নিয়ে। সাথে আছি আমি নাসা, এবং পুরো আয়োজনটা জুড়েই আমি আপনাদের সাথে থাকব। কিন্তু আমাদের সাথে আজকে কারা থাকবেন, কাদের সাথে আড্ডা দিব, কাদের গান শুনবো, চলুন তাদের সাথে একটু পরিচয় হয়ে নেই। আমাদের সঙ্গে আছেন সম্রাট, আমাদের সঙ্গে আরও আছেন মিলা। হ্যালো, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো বোথ অফ ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, একটু ফ্লু দ্বারা আক্রান্ত, ওরকম সিরিয়াস কিছু না, বাট ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। আমরা তো চমৎকার এই আয়োজনটা করে থাকি শুধুমাত্র আমাদের দর্শকদের জন্য, যেন তাদেরকে আমরা সুন্দর সুন্দর গান, গল্প উপহার দিতে পারি। সো প্রথমেই যেটা জানতে চাই আপুর কাছ থেকে, যে গানের শুরুটা কিভাবে? গানের শুরুটা আসলে ছোটবেলায় আমার ফ্যামিলিতে খুব একটা সুন্দর এনভায়রনমেন্ট ছিল গানের। মানে আমার বড় ফুপু গান গাইতেন, আমার আব্বা গান গাইতেন, মানে শখের বসে। আচ্ছা, তো ওখান থেকেই বাসায় দেখতে দেখতে এরপরে আমি যখন বুঝলো যে আমি ইন্টারেস্টেড, দেন আমাকে আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুরে, ওখানে জেলা শিল্পকলা একাডেমিতে ভর্তি হলাম। এরপরে আমি ঢাকায় যখন আসলাম তখন আমি ছায়ানটে নজরুল সঙ্গীত ডিপার্টমেন্টে ভর্তি হলাম। এভাবেই ওকে। ভাইয়া? জার্নিটা। আমার শুরুটা আসলে আমার বড় বোন গান শিখতেন, ওনার সাথে আমি গান সাথে যেতাম আর কি। উনি শিখতেন, আমি সাথে যেতাম, মানে বড় বোনের সাথে অ্যাজ আ বডিগার্ড। তো দেখতাম গান কিভাবে শিখছেন। তো তখন তবলার প্রতি আমার একটা আকর্ষণ জন্মায়। তো সেখান থেকে আমি কিছুদিন তবলা শিখেছি, তবলাতে ভর্তি হই, বাট আনফর্চুনেটলি ওটা কন্টিনিউ করা হয়নি, কারণ ভর্তি হওয়ার পরে কিছুদিন পরে আমি একাই স্টুডেন্ট ছিলাম, তারপর স্কুলটা বন্ধ, আর শেখা হয়নি। তারপরে আস্তে আস্তে কেন যেন ছোটবেলায় গান শুনতে পছন্দ করতাম, তো শুনতে শুনতে সেখান থেকে একটা আগ্রহ জন্মায়। আর গানের সাথে মোটামুটি ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাবার অনেক পরে আমি গান শেখা শুরু করেছি, সত্যি কথা বলতে ওস্তাদির কাছে যাওয়া শুরু করেছি, এবং সেটা 2008 থেকে। এই জিনিসটা কিন্তু খুব কম শিল্পীদের হয়, যারা মানে বেসিক্যালি ছোটবেলা থেকেই সবাই গান শিখে শিখে তারপরে শিল্পী আমার হয়। ক্ষেত্রে হ্যাঁ, আপনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়েছে ব্যাপারটা। এক্স্যাক্টলি। ওকে, আমরা আরো গল্প করব, তবে একটি গান শুনতে ইচ্ছে করছে। প্রথমে আপুর কাছ থেকে গান শুনবো। কোন গানটি শুনছি? এখন যে গানটি গাইছি, এই গানটি আমাদের দেশে প্রখ্যাত গুণী সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় সামিনা চৌধুরীর গাওয়া খুব মিষ্টি একটি গান। এটি ওনার এই বুঝি তুমি এলে অ্যালবামের গান। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় শহীদ মাহমুদ জঙ্গি, এবং সুর করেছেন শ্রদ্ধেয় শাহবাজ খান পিলু।
সকাল আগের মতো নেই আর, তুমি কাছে নেই বলে। মেঘলা দুপুরে পায়েলের ধ্বনি নেই আর, তুমি পাশে নেই বলে। শীতের সকাল আগের মতো নেই আর, তুমি কাছে নেই বলে। মেঘলা দুপুরে পায়েলের ধ্বনি নেই আর, তুমি পাশে নেই বলে। সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে। বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে। সময় যেন কাটে না, সময় যেন কাটে না, সময় যেন কাটে না। বাহ, চমৎকার, খুবই সুন্দর একটা গান, সময় যেন কাটে না। আসলে আমি জানতে চাচ্ছি পার্সোনালি, আপনি যখন অবসর থাকেন, অবসর সময়টা কিভাবে কাটান? অবসর সময় গান শুনে, মুভি দেখে, গল্পের বই পড়ে, রান্না করে। আমি রান্না করতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ওয়াও, অ্যামেজিং। ফ্যামিলি থেকে কে সাপোর্ট করেছে আসলে গানের জন্য? সবাই, আমার আব্বা আম্মা, আমার আত্মীয় স্বজন যারা আছেন। আফটার দ্যাট আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়ির সবাই খুব সাপোর্টিভ আচ্ছা, এই আচ্ছা। ব্যাপারটায়। এই বিষয়টা কিন্তু মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে Important, বিয়ের right. পরে ইনলজরা কিভাবে নেয়। তারা খুব এনজয় করে, এবং আমাদের কোনো ফ্যামিলি প্রোগ্রামে আমি গান গাইলে তারা খুব চেয়ার আপ করে, মানে খুব এনজয় করে। অ্যামেজিং, খুবই ভালো লাগলো। ভাইয়ার কাছ থেকে গান শুনবো। ফার্স্টেই কোন গানটি শুনছি? আমি যে গানটা দিয়ে শুরু করতে চাচ্ছি, এটা আমার গান না, আমার ভীষণ পছন্দের একজন মানুষ, শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার। Okay. বাপ্পাদার একটা খুবই জনপ্রিয় গান, ওনার সব থেকে জনপ্রিয় গানগুলোর মধ্যে একটা, পরি। আর এই গানটার গীতিকার শেখ রানা আর সুর বাপ্পাদার। ওকে, চেষ্টা শুনছি করছি। আমরা। আজ তোমার মন খারাপ তুমি আনমনে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস। আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া। সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ তুমি আনমনে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস। আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া। সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টি অবিরাম কাঁদে তোমার সাথে 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 আমার পথে পথে আমার পথে পথে আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি অবিরাম কাঁদে তোমার সাথে সাথে তোমার সাথে সাথে আমার পথে 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 আমি তোমার জন্য এনে দেব রোদের সেখন পাখিকে করে দেব তোমার আপনজন পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে আজ তোমার জোছনা হারায় আলো প্রজাপতির ডানায় বিষাদ করে ভ্রম যখন তখন যখন তখন বিষাদ করে ভ্রম করে ভয় আজ তোমার জোছনা হারায় আলো প্রজাপতির ডানায় বিষাদ করে ভোর যখন তখন যখন তখন বিষাদ করে ভোর বিষাদ করে ভয় আমি তোমার জন্য এনে দেব অঝোর শ্রাবণ আকাশে ছোঁয়া জল জোছনা পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে আজ তোমার মন খারাপ তুমি আনমনে বসে আছো আকাশ পানে দৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া সে হাওয়ায় ভেসে যাবে তুমি সে হাওয়ায় ভেসে যাবে তুমি সে হাওয়ায় ভেসে যাবে তুমি সে হাওয়ায় বাহ, চমৎকার! গানটাই এত সুন্দর আর আপনি এত সুন্দর করে প্রেজেন্ট করেছেন, আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের বর্তমান ব্যস্ততা নিয়ে একটু জানতে চাবো সম্রাট ভাইয়ের কাছে, এখন কি নিয়ে ব্যস্ততা চলছে? আমি আমার মৌলিক কিছু গানের কাজ করছি। আমার খুব রিসেন্টলি আমি আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে একটু মানে স্টার্ট করেছি। ইনফ্যাক্ট একটু অনেক দেরিতে হলো স্টার্ট করা। আচ্ছা, মানে আরো আগে অনেকেই বলছিল কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে করা হচ্ছিল না। তো সেইখানে আমি আমার গানগুলো ভিডিও মিউজিক ভিডিও আচ্ছা, আকারে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করবেন ইউটিউবে। করছি। হ্যাঁ, আর সামনে ভ্যালেন্টাইন্সে আমার অ্যাটলিস্ট একটা হলেও গান দেওয়ার ইচ্ছা আছে, সেরকমই কাজ করছি। আচ্ছা আচ্ছা, দেখা যাক, ইনশাআল্লাহ আশা করছি হয়তো হয়ে যাবে। ওকে। আপু, কি নিয়ে ব্যস্ততা চলছে? আমারও মৌলিক গানের আমার একটি সলো গানের কাজ হয়ে গেছে, রেকর্ডিং হয়ে গেছে। এটার ভিডিও শ্যুট হবে সম্ভবত ফেব্রুয়ারির 20th পরে ইনশাআল্লাহ। আচ্ছা, টোটাল মানে লোকেশন টোকেশন সবই ফাইনালাইজ হয়ে গেছে, এখন শুধু শ্যুটের বাকি। ইনশাআল্লাহ মার্চ আর এপ্রিলের দিকে রিলিজ রিলিজ পাবে। হবে। হ্যাঁ, ওকে। আমরা এখন কি শুনবো আপনার কাছ থেকে? এখন একটি মৌলিক গান গাইছি। এই গানটি মনন অ্যালবামের গান, কথা এবং সুর দুটোই মননদার, এবং গানটির সঙ্গীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল ভাই। ওকে, শুনছি আমরা। তুমি আসবে বলে তাই
বাহ, চমৎকার। থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো। Thank you. আপু তো ছোটবেলা থেকেই যেহেতু গান করছেন, এমন হয় না যে একজনের গান শুনতে খুব ভালো লাগে, তার গান শুনে শুনে আসলে ইন্সপিরেশন পাওয়া, এমন কেউ আইডল হিসাবে আপনার জীবনে আছে? আসলে ওভাবে একজনের নাম মেনশন করাটা সো টাফ, কারণ আমাদের যত গুণী সঙ্গীত শিল্পীরা আছেন এক একজন এক একটা ইনস্টিটিউটের মতন, প্রত্যেকের গায়কী আলাদা, প্রত্যেকের গলা আলাদা বাই নেচার। তো আসলে প্রত্যেককেই ফলো করার মতো, প্রত্যেকের কাছেই শেখার অনেক কিছু রয়েছে আমাদের। তো একজনের নাম আসলে ওভাবে মেনশন করাটা সো টাফ। কোইন্সিডেন্টালি আমাদের দুজনের মধ্যে এই জায়গায় মিল আছে, মিল কারণ আছে। আমি একজনের নাম বলতে নাম পারছি না এই বলতে- মুহূর্তে। ওকে, আমরা এখন কার গান শুনবো? আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত আয়ুব বাচ্চু, বাচ্চু ভাইয়ের প্রতি আমার আসলে অনেক ঋণ। তো ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার অসংখ্য জনপ্রিয় গান থেকে আমি একটা গান করতে চাচ্ছি। এটা আমার ছোট্ট একটা ট্রিবিউট বলা যায় আমার পক্ষ থেকে।
বাহ, Thank you. চমৎকার। থ্যাংক ইউ সো আসলে আপনার এই গানটার মধ্য দিয়ে আমরা আইয়ুব বাচ্চু স্যারকে স্মরণ করছি এবং তাদের এই যে জনপ্রিয় গানগুলো আছে, এই গানগুলো আমরা যখনই টিভি সেটে শুনি কিংবা কোনো স্টেজে শুনি, আমরা কিন্তু তাদেরকে এখনো ভুলি নেই। এই গানগুলোর মধ্যে দিয়ে তারা কিন্তু আমাদের মাঝে বেঁচে আছে। এবং বেঁচে থাকবেন। অবশ্যই। সম্রাট ভাইয়ের কাছেই ফার্স্টে জানতে চাই যে যেহেতু ছোটবেলা থেকে গান করছেন, স্টেজ পারফরমেন্সও করা হয়, তো কোনো অভিজ্ঞতার কথা বলেন, কোনো ফ্যানের কিংবা কোনো মজার একটা ঘটনা স্টেজ শো নিয়ে। আচ্ছা, মজার স্মৃতি বলতে এই মুহূর্তে মনে পড়ছে আমার একটা ঘটনা, সেটা হচ্ছে যে এটা অবশ্য আমার একাধিকবার হয়েছে। এটা আমার কাছে অনেক বড় একটা ঘটনা মনে হয় যে এটা আমি পরে শুনেছি, প্রোগ্রামের পরে আমি বরিশালে একটা লাস্ট একটা শো করলাম, কনসার্ট ছিল। তো সেখানে আমরা শো শেষ করে আমরা রাতে সার্কিট হাউসে আমরা ডিনার করছি। তো সেখানে আমাদের এক ভদ্রলোক আমাদেরকে খুব যত্ন করে খাওয়াচ্ছে। তো উনি ওনার মতো করে বলছে যে আপনার মানে গানগুলো খুব ভালো হয়েছে, মানে আচ্ছা। ওনার ভাষায় বলছে আর কি। বিশেষ করে ওই গানটা খুব ভালো হয়েছে। তো আমি তো পেছনে ছিলাম, তো পেছনে দুইটা ছেলে নাকি বলা বলি করছিল যে একটা ক্যাসেট ছেড়ে আমরা নাকি লিপসিং করছি আর কি। একজন আরেকজনকে আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা। একটা ভদ্রলোক আরেকটা ভদ্রলোককে বলছে যে আরে ওরা তো মানে এটা লাইভ হচ্ছে না? লাইভ হচ্ছে না, মানে ওরা ভাবছে যে আরে এটা তো ওরা মানে ক্যাসেট ছেড়ে ওরা মুখ মিলাচ্ছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এরকম মানে ওই ভদ্রলোক আমার কাছে পরে বলছে, পরে আমার কাছে মনে হলো যে এটা আসলে অনেক বড় একটা কমপ্লিমেন্ট। আসলে তার মানে একদম মানে শিল্পীর জন্য আসলে অনেক লিপসিং বড় একটা, করছে হ্যাঁ। সেটাই। এবং এই রকম ঘটনা আমার একাধিকবার হয়েছে, আমার কয়েকবারই হয়েছে এরকম। একটা বিদেশি গেস্ট ছিল এখানে, শ্রীলঙ্কান কিছু অডিয়েন্স ছিল। ওরা শো শেষ করে ওরা আমাকে বলছিল, ওরা বুঝতে পেরেছে একটু পরে, তো ওরা বলছিল যে আমরা শুরুতে ভাবছিলাম যে তুমি বোধহয় ট্র্যাকে জাস্ট তুমি লিপসিং মিউজিকটা করছো, চলছে আর আপনি হ্যাঁ। লিপসিং করছেন। তার মানে আমরা তখন আচ্ছা, তার মানে আমাদের প্রোগ্রামটা বোধহয় ভালো ভালো হয়েছে। হয়েছে। এটা একটা অনেক বড় একটা পাওয়া একজন শিল্পীর জন্য। আচ্ছা, পাবেল ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, আপনারাও অনেক স্টেজ পারফরমেন্স করেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, তো আপনার এরকম কোনো মজার স্মৃতি আছে যেটা আসলে দর্শকদের সাথে একটু শেয়ার করতে চান? হঠাৎ করে প্রশ্ন করলে তো একটু 3-4 দিন আগে আপনি চিঠি গানটা দিবেন, বলেন, আমি তারপরে চিন্তা করে বাইর করতে দিন, কন্টিনিউ করেন। আচ্ছা, এখন আপুর কাছ থেকে গান শুনবো, কোন গানটি শুনছি? এবারে যে গানটি গাইছি এটিও আমাদের দেশের প্রখ্যাত গুণী সঙ্গীত শিল্পী, আমার অনেক পছন্দের, অনেক ভালোবাসার একজন মানুষ, শ্রদ্ধেয় শাকিলা জাফরের গাওয়া খুব ভালোবাসার একটি গান। চেষ্টা করছি গাইবার। ওকে, শুনছি আমরা। তোমাকে দেখলে মনটা ভুলে যাই, চোখে চোখ রাখলে সুখ যেন খুঁজে পাই। এই জীবনে তুমি শুধু ছন্দ, বিরহের পার তুমি আনন্দ। তোমাকে দেখলে মনটা ভুলে যায়, চোখে চোখে রাখলে সুখ যেন খুঁজে পাই। এই জীবনে তুমি শুধু ছন্দ, বিরহের পার
দেখলে মনটা ভুলে যায়, চোখে চোখে রাখলে সুখ যেন খুঁজে পাই। এই জীবনে তুমি শুধু ছন্দ, বিরহের পর তুমি আনন্দ। তোমাকে দেখলে সুখ যেন ভুলে যায়, চোখে চোখে রাখলে সুখ যেন খুঁজে পাই। তোমাকে দেখলে মনটা ভুলে যায়, চোখে চোখে রাখলে সুখ যেন খুঁজে পাই। ওয়াও, অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। এবং এত সুন্দর বাজিয়েছেন সবাই, থ্যাংক ইউ। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কিভাবে যে গানে আর আড্ডায় সময় কেটে গেল আসলে বুঝতেই পারলাম না। তো শেষ গানটি আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো, তার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে আপু? সবাই ভালো থাকবেন, ভালো গান শুনবেন, এবং ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্যে, আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আপনাকেও ধন্যবাদ, এবং রঙের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্যে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু একটা করার। আপনাদের দোয়ার সাথে থাকলে নিশ্চয়ই ইনশাল্লাহ ভালো আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। ওকে, আমরা শেষ গানটি আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক সবসময় ভালো থাকেন, এটাই আমাদের কামনা। যদি কখনো মন খারাপ হয়, প্রিয়জনকে গান শোনান, কিংবা প্রিয়জনের কাছ থেকে গান শুনেন, কিন্তু গানের সাথে থাকেন, রঙের সাথে থাকেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত think positive, do positive, be positive. এলি যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, হো টিপ টিপ বৃষ্টি। এই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, হো টিপ টিপ বৃষ্টি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। এই দিনে শুধু ভয়, কি করিয়ে বরসায়। এই দিনে শুধু ভয়, কি করিয়ে বরসায়। তুমি কাছে না, এই যদি কেন চলে যাবে এখনই, হো তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, হো টিপ টিপ বৃষ্টি। মনে মনে কত কথা বলে গেলে তুমি,
মিছিমিছি অভিমান চোখে এলো পানি যেও নাই অবেলায় দূরে কোনো অজানায় যেও নাই অবেলায় দূরে কোনো অজানায় যেখানে আমি নাই, এই যদি কেন চলে যাবে এখনই ও তুমি, একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি ভিজে যাবে তুমি ও টিপ টিপ বৃষ্টি এই যদি কেন চলে যাবে এখনই ও তুমি, একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি ভিজে যাবে তুমি